সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী ইরশাদ করেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, লোকজন দলে দলে মসজিদে এসে একত্রিত হবে, লাইসা ফীহিম মুমিন, তাদের একজনেরও ঈমান থাকবে না। এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ ইবাদত করবে, ইবাদতের কোনো গাফিলতি থাকবে না, কিন্তু ওই সকল মুসল্লিগুলো জানে না তাদের একজনেরও কি নেই, তো ঈমান ছাড়া নামাজ পড়ে লাভ হবে? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী আরো বলেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন, এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে ফিতনা একটার পর একটা চলতে থাকবে, কাকিত ইল্লাইলিল মুজলিম, অন্ধকার রাতের মতো। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন ব্যক্তি সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, আবার সকাল হতে না হতে সে কাফের হয়ে যাবে। সে সময় কি আসবে না এসে গেছে? সবাই বলতে হবে, সে সময় কি আসবে না এসে গেছে? এসে গেছে। আমরা যদিও আমাদেরকে ইমানদার দাবি করি, বাবা ইমানদার ছিল, দাদা ইমানদার ছিল, আমিও ইমানদার, গরু গোশত খাই, ঈদের নামাজে যাই, সলাতুল জুমা আদায় করি, কিন্তু আমরা জানি না আমাদের একজনেরও ঈমান নাই। কেন ঈমান নেই? হুজুর অল্প সময়ের মধ্যে বসে আমাদের সবাইকে আপনি নাস্তিক মোরতাদ ঘোষণা করছেন না। আমি আমাদের মুসলমান ভাইদেরকে সচেতন করার জন্য বলছি। ঈমান আনার শর্ত রয়েছে। রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখলাম, রাআইতু যিল মাজাফি বিসুকি যিল মাজাজ, যিল মাজাজ বাজারে, ওয়া হুয়া ইয়াকুল, তিনি বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা শুধু এই কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাহলে সফল হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই কালিমার গুরুত্বটা এতটুকু, কালিমার গুরুত্ব কম নয়। আমরা ঈমান এনে এতটুকু যথেষ্ট মনে করছি, আমরা জান্নাতে চলে যাব। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া রব আযকুরুকা বিহি শাইআন, আমাকে আপনি এমন একটা বিষয় শিখিয়ে দিন যে আমলটা করলে পরে আপনার নিকটবর্তী হতে পারি। ফাকাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বলল, ইয়া রব ইন্নী উরিদু আন তাখুসসুনি বিহি, আমি আপনার কাছে এমন একটি আমল চাইছিলাম যে আমলটি এমন একটি আমল আপনার সাথে করলে আমি বিশেষভাবে আপনার সাথে সাক্ষাৎ করব, বিশেষ আমল। এরপর আল্লাহ তাআলা বললেন, লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ ফি কিফাতিন, ও মূসা শুনো, যদি 7 আকাশকে আর 7 জমিনকে এক পাল্লায় রাখা হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফাতিন, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সমপরিমাণ হবে না, বলি সুবহানাল্লাহ। তাহলে কালিমার গুরুত্ব কম না বেশি? ঈমানের গুরুত্ব কম না বেশি? সেই ঈমান আনার শর্ত আছে নাকি নেই? সেই ঈমান আনার শর্ত আমি বললে হবে নাকি আল্লাহ বলতে হবে? সবাই বলেন, কে বলতে হবে? আল্লাহ তাআলা বলছেন, লা ইকরাহা ফিদ্দিন, ও মুসলমান শুনে রাখো, বাংলাদেশে
মুসলমানে মারামারি করে। বাংলাদেশে মুসলমানদের মধ্যে দলে উপদলে বিভক্ত শুধুমাত্র ঈমান না বুঝার কারণে। ঈমান আনার ক্ষেত্রে আল্লাহ তাআলা শর্ত হলো এই, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি ঈমানের রশিকে শক্ত করে ধরলো। লাং ফিসামা লাহা, এই রশি আর ছিঁড়ার নয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমান আনার নিয়ম হচ্ছে ফামান ইয়াকফুর বিত্তাগুত, ঈমান আনার আগে তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউমিন বিল্লাহ। এবার কি করো? কথা বলে না, আগে কি করতে হবে? তাগুতকে অস্বীকার করো। মা মানা তাগুত, সহজ ভাষায় অল্প সময়ের মধ্যে যদি আমি বলি, তাগুত হচ্ছে এমন ব্যক্তি, এমন প্রতিষ্ঠান, এমন দল, যে ব্যক্তির সাথে অথবা যে প্রতিষ্ঠানের সাথে অথবা যে দলের সাথে থাকলে আপনার সাথে ইসলামের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। যেই দলে থাকলে, যে ব্যক্তির সাথে মিশলে, যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করলে আপনি ইসলামকে পরিপূর্ণভাবে প্র্যাকটিস করতে পারবেন না। সহজ ভাষায় ওই ব্যক্তি যদি হয় তাহলে ব্যক্তি তাগুত, ওই প্রতিষ্ঠান যদি হয় ইসলামের ক্ষেত্রে বাধার ক্ষেত্রে যদি কারণ হয়ে দাঁড়ায়, ওই প্রতিষ্ঠান হচ্ছে তাগুত। আর যদি কোনো দল, যে দল করলে আপনার ইসলাম প্র্যাকটিস করতে অসুবিধা হয়, ওই প্রতিষ্ঠান দল হচ্ছে তাগুত। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এখন আমরা ঈমান আনার আগে দলের চা খেয়ে ফেলেছি। ঈমান আনার আগে, নির্বাচনের আগের রাতে 500 টাকা খেয়ে ফেলছি। এজন্য মসজিদে আসলে ইমামের কথা ভালো লাগে, বাহিরে গেলে নেতার কথা ভালো লাগে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করল, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনল, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন ঈমানের রশিকে শক্ত করে ধরল। লাং ফিসামা লাহা, ওই রশি আর ছিঁড়ার নয়, ছিঁড়বে না। এটা কোনো ছিঁড়ার মতো রশি নয়। কার কথা? সবাই বলতে হবে কার কথা? আল্লাহর কথা। আচ্ছা, একটা মধু যদি আপনি একটা বোতলের মধ্যে রাখেন, স্পিডের বোতল, টাইগার, আরো হাবিজাবি বোতল আছে না, এই বোতলের মধ্যে যদি আপনি যদি মধু রাখতে চান, একজন সচেতন ব্যক্তি স্পিডের বোতলে সরাসরি মধু রেখে দিবে? একজন সচেতন ব্যক্তি আগে স্পিডের বোতল অথবা যে কোনো দুর্গন্ধযুক্ত বোতলকে আগে পরিষ্কার করবে, হুইল দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে, এরপরে নাকে নিঃশ্বাস দিয়ে দেখবে যে আর গন্ধ নাই, শুকাবে, নিশ্চিত হবে, এরপরে ভালো একটা দ্রব্য, মধু কিংবা ভালো জিনিস সেখানে রাখবে। বলেন ঠিক কিনা? এখন আপনি স্পিডের বোতলে রেখে দিলেন মধু, পরিষ্কার করেন নাই, মধু খাইতে গেছেন, মধুর গ্রান নাকি স্পিডের গ্রান? কথা বলে না, কিসের গ্রান? স্পিডের গ্রান লাগবে, কারণ বোতল পরিষ্কার। কথা বলে না, বোতল পরিষ্কার। এজন্য আল্লাহ তাআলা শর্ত দিচ্ছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি বোতল পরিষ্কার করলো না, আগে তাগুতকে অস্বীকার করলো না, তার ঈমান। মসজিদে আসলে বলবো যে খতিব সাহেব এটা ঠিক আছে, বাইরে গেলে কয় যে ইমাম সাহেব রাজাকার। নেতার কথা শুনলে ইমাম সাহেব কি? এটা স্বাধীনতা বিরোধী, এটা 71-এর দোসর, ঠিক কিনা? এই জন্য আগে আপনি আপনার ঈমানকে স্বচ্ছ রাখতে হলে, আপনার ঈমান আছে এটা প্রমাণ করতে হলে আগে তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? তাগুতকে অস্বীকার করে এবার আপনি ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। যদি আপনি তাগুতকে অস্বীকার না করে ঈমান আনেন, ওই যে ভোটের আগে 500 টাকায় আপনি বিক্রি হয়ে যাবেন। এরপরে নেতারা বলবে, প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের এই এলাকা অনুর্বর, এই এলাকা অনুন্নত, আমি যদি কোনোরকম চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হতে পারি, আপনাদের চেহারা পরিবর্তন করে দিব, ভাগ্যের পরিবর্তন করে দিব। আসলে নির্বাচন হয়েছে, জয়ী হয়েছে, ওরে এলাকার মানুষ আগের মতোই, নেতার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, ঠিক কিনা? কিসের কারণে? ওই যে যিনি ভোট দিছেন
যিনি নেতাকে মানছেন তার অন্তরের মধ্যে ইমানকে বদ্ধমূল করতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই ইমান নিয়ে টলমল ইমান নিয়ে যদি আপনি থাকেন, আপনার ইমান নাই। কেন ইমান নেই এ কথা কে বলবেন? আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, ও বান্দা তোমাদের কি হলো, কিতাবের কিছু অংশ মানো, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিতাবের কিছু অংশকে তোমরা অস্বীকার করো। যদি তোমরা কিতাবের কিছু অংশকে মানো, সুবিধাজনক কিছু মানো, কদু খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, নামাজ পড়লে অসুবিধা নেই, রোজা রাখলে ভালো ইফতার খাওয়া যায়, হজ করলে বিমান ফ্লাই করা যায়, যাকাত দিলে মানুষ আমাকে দানশীল বলবে, এমন সুবিধাজনক ইবাদতগুলো যদি করো, জিহাদের ময়দানের কথা শুনলে তোমার চেহারা কালো হয়ে যায়। চাচা সুদ খাবেন না বললে আপনার চেহারা কালো হয়ে যায়। আপনার মাকে বোনকে পর্দা করতে হবে কথা বললে আপনার মেজাজ গরম হয়ে যায়। এই জমিন আল্লাহর, এই জমিন আল্লাহর, আল্লাহর বিধান অনুযায়ী জমিন চলবে এই কথা বললে বাতিজা স্টপ করো। এরকম দ্বিচারিতা যদি আপনার হয়, ডবল স্ট্যান্ডার্ড নীতি যদি হয়ে থাকে, আপনার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, ও বান্দা তোমাদের কি হলো, তোমরা কিতাবের কিছু অংশকে মানো, কিছু অংশকে অস্বীকার করো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যদি এমনটা করো, কিছু কিছু সুবিধাজনক ইবাদত তোমার ভালো লাগে, আর কিছু ইবাদত করলে, আর কিছু আল্লাহর হুকুম মানলে তোমার টেন্ডারবাজি থাকবে না, তোমার চাঁদাবাজি থাকবে না, তোমার বিভিন্ন স্ট্যান্ড থাকবে না, তোমার চুরি ডাকাতি বন্ধ হবে না, এমন কিছু নীতিকে যদি তুমি অস্বীকার করো, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জমিনে তোমার জন্য রয়েছে লাঞ্ছনা, ওয়া ইউরাদ্দুনা ইলা ইয়াউমিল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। শুধু তাই নয়, কিয়ামতের ভয়াবহ ময়দানে তোমাদের জন্য রয়েছে আশাদ্দিল আযাব, কঠিন শাস্তি। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও তোমাদের জন্য শাস্তি। তাহলে এত কষ্ট করে নামাজ, রোজা, হজ, যাকাত কার জন্য? আমার কথা কি বুঝে আসছে? নামাজও পড়লাম, রোজাও রাখলাম, হজও করলাম, আবার পরকালে যদি জাহান্নামেও যেতে হয়, তাহলে এত কষ্ট করে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো প্রয়োজন নেই। কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। এজন্য ঈমান যদি আপনার আছে, আপনি প্রমাণ করতে হয়, আগে দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্রকে এক পাশে রেখে দিয়ে একমাত্র ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম চাইতে হবে। বলেন ঠিক কিনা? এটা যদি আপনি করতে পারেন, যত তাড়াতাড়ি আপনি এটা বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার মধ্যে ঈমান থাকবে, তত তাড়াতাড়ি আপনার মধ্যে ঈমান আসবে, তত তাড়াতাড়ি আপনি ঈমানের স্বাদ পাবেন। নতুবা আল্লাহ না করুক কালিমাও নাসিব হবে না মৃত্যুর সময়। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনার শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে যদি আল্লাহকে জান্নাত দিতে হয়, তাহলে তো আরো অনেক মানুষকে জান্নাত দিতে হবে। তো ঈমানের শর্তটা আপনাকে কেন মানতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, সিজদা করো। নামাজের মধ্যে রুকু করাও ফরজ, সিজদা করাও ফরজ। তদ্রূপভাবে আগে রুকু করা, তারপরে সিজদা করা ফরজ। বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা শর্ত হচ্ছে, ঈমান আনতে হলে আগে কি করতে হবে? আমার কথা বলে না, কি করতে হবে? এখন আমরা তো ঈমান বুঝিও না, শুনিও না, শুনতে রাজিও না। বিশ্বনবীর সাহাবীরা বলছেন, কুন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সঙ্গে একসঙ্গে বসা, ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, আমরা কোরআন শিখার আগে ঈমান শিখেছি। কি শিখার আগে কি শিখেছেন? কোরআন শিখার আগে ঈমান শিখেছি। সুম্মা নাতাআল্লামনাল কুরআন, এরপরে আমরা ঈমান কোরআন শিখেছি। ফাজদাদনা বিহি ঈমানা, আগে ঈমান তারপরে কোরআন শিখেছি। ফাজদাদনা বিহি ঈমানা,
এরপরে আল্লাহ রব্বুল আলামিনের রহমতে আমাদের দিন দিন ঈমান বৃদ্ধি থাকলো, বলি সুবহানাল্লাহ। এখন আমাদের মুসলমানদের অবস্থা হলো আমরা না জানি কোরআন, না জানি ঈমান, এজন্য একবার নেতার কথা, আরেকবার আমাদের খতিব সাহেবের কথা, একবার এমপি মন্ত্রী, দুনিয়ার লোভী এমপি মন্ত্রীদের কথা ভালো লাগে, আরেকবার খতিব সাহেবের কথা ভালো লাগে, কারণ ঈমানও বুঝি নেই, কোরআনও শিখি নেই। সম্মানিত ভাইয়েরা, যে কথাগুলো বললাম এগুলো কি আমার বানানো কথা? মঞ্চে যারা বসে আছেন একটা ভুল বললে ছাড় দেওয়ার মতো মানুষ এখানে আছে? সুতরাং আমরা ঈমানকে পরিপূর্ণ আনার জন্য চেষ্টা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি আমরা তা না করি, সুবিধাজনক কিছু আমল ভালো লাগলো, আর যেগুলো মানলে অসুবিধা হবে, বুকের স্পন্দন তৈরি হয়ে যাবে, বাতিলের চক্কর রক্তচক্ষু আপনার দিকে তাকিয়ে থাকবে, সেই কথাগুলো যদি চিন্তা করে যদি আপনি যদি কিছু আমলকে অ্যাভয়েড করে যান, তাহলে আল্লাহর নির্দেশনা অনুযায়ী আপনার আমার ঈমান, কথা বলে না, আপনার আমার ঈমান থাকবে না। কেন থাকবে না? আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞেস করেন আকাশ কে সৃষ্টি করেছেন, আপনাদেরকে না, আল্লাহ রাসূল বলছে কাফেরদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি হে রাসূল কাফেরদেরকে জিজ্ঞেস করেন আকাশ কে সৃষ্টি করেছে, জমিন কে সৃষ্টি করেছে, ওয়াসাখখারা শামসা ওয়াল কমার, সূর্য এবং চন্দ্র কার নীতিতে অনুসরণ করে চলে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা এক বাক্যে উইদাউট এনি নয়েজ বলবে আল্লাহ সৃষ্টি করেছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে কাফের এবং মুশরিকরা এক বাক্যে আকাশ এবং জমিনের সৃষ্টিকর্তা স্বীকার করেছেন কে? আল্লাহ। এরপরে আব্দুল মুত্তালিব, নাম শুনেছেন না আপনারা? আব্দুল মুত্তালিব যখন আব্রাহা কাবা শরীফ যখন ধ্বংস করার জন্য আসলো, আব্রাহার সৈন্যরা আবু তালেবের 200 উট নিয়ে গেল। কয়শো উট নিয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে চলে গেল, গিয়ে তিনি শুনলেন তিনি আব্দুল মুত্তালিব কুরাইশদের সম্ভ্রান্ত নেতা। আব্দুল মুত্তালিব কুরাইশদের সম্ভ্রান্ত কি ছিলেন? নেতা ছিলেন। তিনি আব্রাহা নিজে উঠে আব্দুল মুত্তালিবকে বসালেন, কি অবস্থা জানলেন, একটু খোঁজখবর নিলেন, খুব স্মার্ট মানুষ ছিলেন। তিনি খোঁজখবর নেওয়ার পরে আব্দুল মুত্তালিবের তাকে বলল যে, আব্দুল মুত্তালিব আপনার কি চাহিদা, আপনি আমার কাছে কেন আসলেন? তখন আব্দুল মুত্তালিব বলল, আপনার সৈন্য সামন্তরা আমার 200 উট নিয়ে গেছে, আমি আমার উটগুলো ফেরত চাই। বললো ঠিক আছে, আপনার উটগুলো আমি ফেরত দিয়ে দিব, আর কোনো কথা আছে? আর কোনো কথা নেই। আব্রাহা বলল, আজকে আমি এবং আমার বাহিনীরা কাবাগরকে ধ্বংস করতে আসলাম, এই ব্যাপারে আপনার কি কোনো কথা নেই? না, এই ব্যাপারে আমার কোনো কথা নেই। আব্দুল মুত্তালিব বলল, ইন্নী আনা রব্বুল ইবিল, নিশ্চয় আমি এই উটগুলোর মালিক, ওয়া ইন্না হাযাল বাইতি রব্বান সায়ামনাহু, আর এই ঘরের একজন মালিক রয়েছেন, সেই ঘরকে তিনি হেফাজত করবেন কে? এবার আব্রাহা বলল, তাহলে আজকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। আব্দুল মুত্তালিব বলল, আনতা ওয়া যাকা, সেটা আপনার ব্যাপার এবং তার ব্যাপার। আব্রাহা তাকে উটগুলো দিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব উটগুলো নিয়ে চলে আসলেন। এবার কাবাগরের এই চাদরকে ধরে বললেন, আব্দুল মুত্তালিব ধরে বললেন, ইয়া রব লা আরজু লাহুম সাওয়াক, আয় আল্লাহ তাআলা, এই কাবাগরের মালিক হলেন আপনি, ফামনা মিনহুম হিমাক, এই ঘরকে রক্ষা করার জন্য আপনার সমতুল্য আর দ্বিতীয় কাউকে আমি বিশ্বাস করি না। এই কাবাগরের আপনি হেফাজতকারী, আপনি হেফাজত করবেন। তাহলে আব্দুল মুত্তালিবের কথা শুনলে তাকে কি ইমানদার মনে হয় না?
এরপরে আরো আশ্চর্য হবেন, আবু তালেব রাসূলের কি ছিলেন? সবাই বলতে হবে, রাসূলের কি ছিলেন? রাসূলের প্রথম বিবাহ হয়েছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। রাসূলের বয়স 25, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মুখস্থ। যখন এই বিবাহ হচ্ছিল, বিবাহের খুতবা দিয়েছেন চাচা আবু তালেব। চাচা আবু তালেব কি মৃত্যুর সময় কালিমা নসিব হয়েছিল? কিন্তু রাসূলের বিবাহের খুতবা যে দিয়েছিলেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, মনে হয় তো আবু তালেব ঈমানদার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিবাহের খুতবা দিচ্ছেন, চাচা আবু তালেব বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম। সমস্ত প্রশংসা ওই মুনিবের জন্য যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর করেছেন, ওয়াজার ও ইসমাইল, এবং ইসমাইল আলাইহিস সালামের ফসল করেছেন, ওয়াজআল লানা বালাদান হারামান, তিনি আমাদের জন্য একটি সম্মানিত ঘর রেখেছেন, ওয়াবাইতান মাহজুবান, বালাদান হারামান সম্মানিত শহর দিয়েছেন, ওয়াবাইতান মাহজুবান সম্মানিত একটি ঘর দিয়েছেন, ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু ফাতাম মিন কুরাইশ, কুরাইশদের মধ্যে তার মতো এরকম সম্ভ্রান্ত আরেকজন দ্বিতীয় কোনো যুবক নাই। ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশ ফাদলান আমালান আদলান, শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে, ন্যায়পরায়ণতার ক্ষেত্রে তার সমতুল্য কোনো কুরাইশের মধ্যে যুবক নেই। বলি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের এই খুতবা শুনলে তাকে কি কাফের মনে হয় না মুসলমান মনে হয়? কথা, শুধুমাত্র রোজা রেখে, শুধুমাত্র হজ করে, যাকাত দিয়ে আপনি নিজেকে ঈমানদার এবং এই আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন যদি আপনি মনে করেন, তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন, যদি কাফেরদেরকে জিজ্ঞেস করো জমিনকে সৃষ্টি করেছেন, আকাশকে সৃষ্টি করেছেন, তারা এক বাক্যে উত্তর কি দিয়েছিল? তো আপনি মুসলমান, আপনিও বলেন আল্লাহ। চাচা আবু তালেব ঈমান আনে নাই, কিন্তু তার যে খুতবার যে অবস্থা, সে খুতবা শুনে আপনার আমার চাইতে চাঙ্গা ঈমানদার মনে হয়। বলেন ঠিক কিনা? কি চাচা আবু তালেব কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। তাহলে আপনার এই সামান্য ইবাদত দিয়ে যদি আপনাকে জান্নাত দিতে হয়, চাচা আবু তালেব কি দোষ করছে? আব্দুল মুত্তালিব তিনি কাবাগরকে ধরে যে কথা বলেছেন, ইয়া রব লা আরজু লাহুম সাওয়াক ফামনা মিনহুম হিমাক, আপনাকে যদি জান্নাত দিতে হয়, আব্দুল মুত্তালিব কি দোষ করছে? কাফেররাও বলছে আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, তারাও যদি এই কথা বলে, আপনিও এই কথা বলেন, তাহলে আপনাকে যদি এই সামান্য আল্লাহর কোরআনের কিছু অংশ মেনে, কিছু অংশকে অস্বীকার করে আপনাকে যদি জান্নাত দিতে হয়, তাহলে কাফের মুশরিকরা আল্লাহর কাছে কি দোষ করছে? আমার কথা কি আপনাদেরকে বুঝাতে পারছি? এই কিতাবের যা ভালো লাগে, যা ভালো লাগে না, যা বুঝে আসছে, যা বুঝে আসে নাই, সবগুলো আমল করতে হবে। নির্দেশ কার? এটা কি আমার কথা? সবগুলোর নামে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ওযুর ফরজ কয়টি? কথা বলেন, ওযুর ফরজ কয়টি? একজন ব্যক্তি ওযুর 3টি ফরজ আদায় করলো মাগরিবের নামাজের সালাতে, ইমাম সাহেব সর্বশেষ রাকাতে, তিনি চিন্তা করলেন যে আরেকটা ফরজ আদায় করতে গেলে 1 রাকাত নামাজও পাবো না। তিনি একটা ফরজ বাদ দিয়ে মসজিদে চলে গেলেন, জামাতে শরিক হয়ে গেলেন। তার উজু হয়েছে? উজু না হওয়ার কারণে কি নামাজ হয়েছে? একই ব্যক্তি, আরেকজন ব্যক্তি যদি বলে আমি ওযুর ফরজ 4টার মধ্যে 3টা মানি, একটাকে, আগের ব্যক্তির ওযু হয়নি, নামাজ হয়নি, আর এই ব্যক্তির ঈমানে নেই, ঠিক কিনা? এখন আপনি কোরআন শরীফের কিছু অংশকে মানেন আর কিছু অংশকে অস্বীকার করেন। আপনি মুসলমান, আমিও মুসলমান। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করার জন্য। বলেন ঠিক কিনা?
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সেক্ষেত্রে মাওলানা ইয়াসিন যেরকম আল্লাহর খলিফা, এখানকার একজন সাধারণ শ্রোতাও ঠিক একদম আল্লাহর খলিফা, ঠিক কিনা? কোনো পার্থক্য? আপনার যে দায়িত্ব এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা, আমারও একই দায়িত্ব। আমি কাজ করি, আপনি কাজ করেন না, পার্থক্য এতটুকু। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যদি আল্লাহর এই কোরআনের সবগুলো অংশকে মানেন, এটা যদি মুখে বলেন, বাস্তবায়ন যদি না করেন, তাহলে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় আপনি কি মুমিন নাকি মুনাফিক? কথা বলেন, আপনি কি মুমিন নাকি মুনাফিক? এই বাংলাদেশের যত দল আছে, বৃহৎ দল, সবাই দলের প্রধান হচ্ছে মুসলমান, ঠিক না? এক দল যদি বলে যে আমরাই ক্ষমতা যাওয়ার পরে যদি বলে আমরাই এদেশে ইসলাম কায়েম করবে, দ্বিতীয় দল আর লাগবে না, বলেন ঠিক কিনা? কিন্তু যুগে যুগে এই দেশে ইসলামের, এই মুসলমানদের ইমানকে, মুসলমানদের আবেগকে, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মুসলমানদের বুকে এই দেশের মানুষরা, এই দেশের ক্ষমতাসীনরা যুগে যুগে অপরাধ করেছে, তাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, বলে ঠিক কিনা? সেই কাজকে সহজ করতে হলে সবাইকে আগে ঈমান বুঝতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি, মান লফজান মুফরাদ মানান জামা, মান এমন একটি শব্দ, লফজটা হচ্ছে মুফরাদ কিন্তু অর্থটা হচ্ছে জমা। মান যদি কোনো ব্যক্তি সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে হবে সিঙ্গুলার, যদি বহু বচনের আগে ব্যবহার হয় মানের অর্থ হবে জমা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে বা যারা আল্লাহর বিধান অনুযায়ী হুকুম বাস্তবায়ন করবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হচ্ছেন ফাসিক। কথাকার সূরাতুল মায়েদা পরপর 3 বার আয়াতটি নাযিল হয়েছে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, মুসলমান শাসন ক্ষমতা পাওয়ার পর, মুসলমান বিচারক হওয়ার পর, মুসলমান সামাজিক নেতা হওয়ার পর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হওয়ার পর, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি কোরআন অনুযায়ী শাসন পরিচালনা করল না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হচ্ছেন ফাসিক। কথাকার এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, তোমাদের মধ্যে যারা ক্ষমতাসীন হবে, ক্ষমতা পরিচালনা করবে, কোরআন অনুযায়ী যে ব্যক্তি শাসন পরিচালনা করবে না, ফাউলাইকা হুমুজ যালিমুন, তারা হচ্ছেন জালেম। কার কথা? যারা কোরআন অনুযায়ী শাসন পরিচালনা করবে না তারা হচ্ছেন, প্রথমে আল্লাহ তাআলা বলছেন ফাসিক, এরপরে বলছেন জালেম, এরপরে আরো শক্ত কথা বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, তোমাদের মধ্যে যারা ক্ষমতাসীন হবে, কোরআন অনুযায়ী ফয়সালা করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছেন কারা? কথা বলে না, তারা হচ্ছেন কারা? এখন আমি যদি একজন মুসলমান চেয়ারম্যানকে, মেম্বারকে, এমপিকে, মন্ত্রীকে যদি কোরআন অনুযায়ী শাসন পরিচালনা না করার কারণে যদি কাফের বলি, ঠেঙ্কি থাকব? কথা বলেন। এখন কাফের ঘোষণা দিয়েছেন কে? এখন আল্লাহর বিরুদ্ধে কোনো কথা নাই, কিন্তু ইয়াসিন আরাফাত কথা বললে তাকে হামলা মামলার সুযোগ আছে নাকি নেই? এবং হচ্ছে কি হচ্ছে না? সম্মানিত ভাইরা, আপনার এবং আমার বুঝের মধ্যে পার্থক্য এতটুকু, আমাদের সকলেরই এখানে কারো আল্লাহর হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে শুধু তাদের জন্য ফরজ, এ কথা কি আল্লাহ বলেছেন? সমস্ত মুসলমানদের জন্য
এই কাজ করা ফরজ। এটি কার কথা? সুতরাং এই কাজ করতে যদি ব্যর্থ হই তাহলে আল্লাহর দরবারে আমাদের জবাবদিহিতা করতে হবে না? এই দুনিয়ার পরে আরেকটা হিসাব আছে না? এটা কি চূড়ান্ত হিসাব? এরপর আরেকটা হিসাব আছে না? যদি এই জমিনে আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে না পারি, আমরা যেরকম কষ্ট পাব আমাদের অধীনস্থ ভাই এবং বোনেরাও কষ্ট পাবে, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী যুগে যুগে যখন নবী, রাসূল, সাহাবীরা শাসন করেছিলেন কোনো প্রকার অভিযোগ তাদের উপর ছিল না, বলেন ঠিক কিনা?